বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো ছোট চিংড়ির মালাইকারি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। তবে এখানে মালাইকারি করবার জন্য একটা বাটিতে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। আর এদিকে নারকেলের এক দুধ তৈরি করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে চিংড়ি মাছগুলো ধুয়ে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি করে কড়া করে ভাজার প্রয়োজন নেই। আর এদিকে দুধটা গরম জলের মধ্যে দিয়ে নারকেলটাকে ছেঁকে রেখে দিয়েছি। আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কার পেস্ট। এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর 2টো শুকনো লঙ্কার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু বাদাম, চালমগজ, পোস্তর পেস্টটা তৈরি করে নিয়েছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এবার দিয়ে দিলাম এর মধ্যে আদা আর রসুন বাটা। সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার যে পোস্ত, চালমগজ, কাজুর পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, একেবারে লো ফ্লেমে রেখে যাতে নিচে না লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে নারকেলের যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নারকেলের দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ফুটতে দেব। একটু গায়ে হয়ে গেলে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ফুটতে দেব যতক্ষণ না তেলটা উপরে সুন্দরভাবে ভেসে উঠছে। তেলটা উপরে সুন্দরভাবে ভেসে উঠেছে আর একটু মাখাও হয়েছে। এখানে চিংড়ি মাছের মালাইকারি পুরো তৈরি। এবার নামিয়ে রেখে দিয়েছি। এখানে ছোটো চিংড়ির মালাইকারি পুরো তৈরি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।